হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বল্টিকেপা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে যতই হোক টিনের ঘর বলে কি একটু পরিষ্কার করে রাখবো না? পরিষ্কার তো করতেই হবে। তার জন্য কি করছিলাম, এই একটু আর কি মানে ঝাড়াঝাড়ি করে নিচ্ছিলাম। যেহেতু আজকে বুধবার, তো বারটা ভালোই আছে, তাই একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছিলাম। তো তারপরে এখান থেকে চলে আসলাম আবার মানে আমার ফুলগুলো খুলে ফেলেছিলাম, তো এই ফুলগুলো লাগানোর জন্য। কিন্তু এক হাতে ক্যামেরা, এক হাতে ফুল লাগানো একদমই অসম্ভব হচ্ছিল। তো যাই হোক, একটু বন্ধ করে তারপরে লাগিয়ে নিলাম। তো চলো, আমাদের একটা ছোটো মোটো রান্নাঘর দিয়েছে, তোমাদের সেটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ একটু ফুটো ফাটিয়ে আছে টিনগুলো, কারণ যেহেতু আমরা এই পাশ থেকে ও পাশে চলে যাব, তাই আর কি বেশি একটা ভালো করে দেয়নি। তো এদিকে ছিল হচ্ছে বাসন রাখার ঝুড়ি, আর ওখানে ছিল শিলপাটা। আর এদিকে দেখতে পাচ্ছ উনুন বসিয়েছে আমার শাশুড়ি মা। তো তারপর বরমশাই চলে আসছে বাজার থেকে, দেখো কতগুলো করলা নিয়ে এসছে। তো বলছিল যে এতগুলো তো খাওয়া যাবে না, চলো কেটে কেটে শুকাবো। তো এই ঝিরিঝিরিগুলো আমি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত ঝিরিঝিরিগুলো। আর এই যে এই চাকচাক মানে এই করার জন্য, শুকানোর জন্য আমার বর কাটছিল। তো এই যে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে ছিল হচ্ছে পান্তা ভাত নিয়ে বসছি আজকে আমি, কারণ পান্তা ভাত অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল, তার জন্য পান্তা ভাত। সাথে ছিল অনেক কিছুই, এখানে ছিল লবণ, শুকনো লঙ্কা ভাজা, তারপরে একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম আমার জন্য, আর মাছ ভাজি ছিল, আর কাঁচা পেঁয়াজ। তো আমার আর পান্তা মানে ভাত খাওয়ার জন্য অন্য কিছু লাগে না। আর এখানে ছিল কালকের একটা ডিমের আর কি তরকারি ছিল। তো যাই হোক, এখন হচ্ছে ভাতটা একটু ভালো করে মেখে নিচ্ছিলাম খাবো বলে, কিন্তু হচ্ছে পরে দেখছিলাম প্রচুর একটু হালকা হাওয়া হাওয়া উঠছিল। তো মানে এত ধুলো উঠছিল, আমি তো বাইরে বসেছিলাম বারান্দাতে, এত ধুলোবালি উঠছিল যে এখানে বসে আর খাওয়া সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, তবুও একটু বসে বসেই মানে আর কি নুন টুনগুলো এগুলো মেখে নিচ্ছিলাম। তো ভাতটা মাখার পরে মানে এতটা টেস্ট হয়েছে খাওয়ার, কি বলবো আর কি। আর আমার সেরকম কিছু লাগে না, অনেকের লাগে ইলিশ মাছ, আলু সেদ্ধ, হেন তেন অনেক কিছুই লাগে, কিন্তু আমার পান্তা ভাত খেতে গেলে অত কিছুই লাগে না, ওই কাঁচা পেঁয়াজ টেয়াজ খেলে হয়। তো খেতে খেতে এমন ঝড় উঠলো বলার মতো না। তো দেখতেই পাচ্ছ তোমরা যে এত কী অবস্থা। ঝড় হওয়ার একটা কারণ ছিল, কারণ আজকে কালবৈশাখী চরক মেলা আমাদের এখানে, তার জন্য ঝড়টা হয়েছে সেটা আমরা জানি, কারণ কালবৈশাখী চরক মেলার দিন একটু ঝড় হয়। তো তারপর আমরা সেখান থেকে মানে আর কি ঝড় হওয়ার পরে বিকেলবেলা একটু আকাশটা পরিষ্কার হচ্ছিলো সন্ধ্যাবেলা, তো আমরা চলে আসলাম মেলাতে। তো এখানে মেলাতে অনেক কিছু উঠেছিলো, আর অনেক কিছু মানে শাড়িগুলো এত কম টাকায় পাওয়া গেছে বলার মতো না। এত সুন্দর সুন্দর শাড়ি যে মানে তো 200 টাকায় দিবে বুঝতে পারিনি। আর এখানে কিছু ব্যাগগুলো মাত্র 80 টাকা করে, তো আমার একটাও ভালো লাগেনি, একটাও পছন্দ হয়নি, 80 টাকা দিয়ে কাজ করে। তো তারপরে চলে আসলাম আমরা একটু মানে আমার শাশুড়ি তো একটা ব্যাগ কিনে নিয়েছে। তো তারপরে এখানে চলে আসলাম একটু জিলিপি নেওয়ার জন্য। শাশুড়িও বলছিল যে বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে যাই। তো এখানে হচ্ছে পরে আমরা এই দোকানে ভেবেছিলাম। তো শাশুড়ি বলছে তুমি কী খাবার খাও, আমি পরে বলছিলাম আমি কিছু খাবো না। তো শাশুড়ি এখান থেকে একটা দুটো হচ্ছে প্যাকেট নিয়ে দিল, আমি একটা খেয়েছি আবার এখান থেকেই। তো এখানে দেখছিলাম যে গরম গরম জিলিপি ভালো হচ্ছিলো, আর এই কাকুটা এত সুন্দর করে মানে জিলিপিগুলো হচ্ছিল, ভাবতে পারলাম না। তো কাকুটা দেখছিল যে আমি ভিডিও করছিলাম, তো কিছু কিছু বলেনি। তো শাশুড়ি এই দিক থেকে মানে ওই কাকুটার দোকান থেকে গরম গরম জিলিপি নিয়ে নিল আধা কেজি। কারণ আমার শ্বশুর এসে একটাই কথা, আনো বেশি আনবে না, যাতে নষ্ট না হয়, যতটুকু আনবে খেয়ে দিয়ে শেষ করে ফেলবে, তাহলেই হবে, দরকার হলে পরের দিন আবার আসবে। কিন্তু ওনার কথা হচ্ছে নষ্ট করা যাবে না, সেটা আমার কথাও নষ্ট করা যাবে না। তো তারপর আমরা শাশুড়ি আর পান দাও দুইটা জোদ্দা, চবন টবন দিবা না। আমি মিষ্টি জিনিস খাই না দাদু, আমি মিষ্টি জিনিস খাই না।
তারপর বর এসে আবারও জিলিপি দিল আর আমাকে একটা মাটির ভাত কিনে দিল। তো চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে এখন দেখো আমি কী কী নিয়ে এসেছি খাওয়ার জন্য, কারণ অনেক দিন থেকে ডায়েট করছি, ডায়েট করতে করতে আর ভালো লাগছিল না। তো পরে ভাবলাম যে না, ডায়েট গুলি মারো, এবার আর ডায়েট করতে হবে না। 2 মাস থেকে প্রচুর ডায়েট করেছি আমি, যে আমার হচ্ছে মানে হাড়ের কঙ্কালের মতন হয়ে গেছি আমি, কারণ আমার ছবি টবি একদমই ভালো আসে না ফোনে, কারণ এতটাই আর কি শুকিয়ে গেছি, মানে মুখটা শুকিয়ে গেছে, তো গলার হাড়গুলো বেরিয়ে গেছে। তো এখানে ছিল এক রকমের চাউমিন নিয়ে এসেছিলাম, ছিল একটা সাথে প্যাটিস আর 2টো এগ রোল আর আরেকটা রকমের চাউমিন। তো এখন হচ্ছে আমি মানে প্যাটিসটা অর্ধেক আবার বরকে ভেঙে দিয়েছি যে অল্প খাও, যেহেতু চিকেন প্যাটিস ছিল। তো চিকেনটা মেলার মধ্যে বুঝতেই পারছো, চিকেনটা তো সেরকম থাকে না, 2 টুকরো ছোটো ছোটো একটা মানে 2 পিস ছিল। তো চিকেন প্যাটিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো, আর যখন মেলায় খেয়েছি গরম গরম তখন আরও ভালো ছিল, কিন্তু হচ্ছে বাড়িতে আনার পরে একটু লেতিয়ে গেছে, কারণ তো গরম নেই তার জন্য একটু লেতিয়ে গেছে। তো তারপর তো খেয়ে নিচ্ছিলাম প্যাটিসটা। তো এখানে আমার বর মশাই হচ্ছে বলছিল এত রাক্ষসের মতন খেয়েও না, হ্যাঁ মানুষে দেখলে খারাপ বলবে, তো কী করবো, তবুও খেতে মানে এত ইচ্ছে করছিল যে অনেক দিন থেকে আমরা ফাস্টফুড খাই না, হয়তো খাই শুধু বয়েল মোমোটা খাই। তো তারপরে এখানে হচ্ছে তারপরে এগ রোলটা খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা এখানে মানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর মানে যারা যারা আমার পাশে আছো বা যারা যারা কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট পেলে না সত্যি খুব ভালো লাগে, তখন মনে হয় কি যে ভিডিওটা করার আগ্রহ বেড়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে একটু চাউমিনটাও খেয়ে নিচ্ছি, আর এমনভাবে রাক্ষসের মতন খাচ্ছি বলার মতো না। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টাটা।